শহর থেকে অনেক দূরে নদীর পাশে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে খুব কম মানুষ বাস করত, তাই গ্রামের জনসংখ্যাও খুব কম ছিল। পুরো গ্রামটি একটি নদী দ্বারা ঘেরা ছিল। নদীর পানি ছিল খুবই পরিষ্কার এবং উজ্জ্বল। নদীর ভিতরে অনেক সুন্দর মাছ এবং জলজ প্রাণী বাস করত। একদিন শহর থেকে একজন মানুষ সেই গ্রামে এলো। গ্রামের পরিবেশ দেখে সে খুবই খুশি হল। একজন গ্রামবাসী বলল, দেখো ভাই, মনে হচ্ছে এই লোকটি শহর থেকে এসেছে, চলো তাকে জিজ্ঞেস করি। এই ভাই, আপনি এই গ্রামে কি করছেন? মনে হচ্ছে আপনি কোনো বড় শহর থেকে এসেছেন। লোকটি বলল, হ্যাঁ, গতকাল রাতে আমি নৌকা নিয়ে নদীর ধারে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু রাতে খুব জোরে বৃষ্টি হয়। খারাপ আবহাওয়ার কারণে নদীর পানির স্তর বেড়ে যায় এবং আমাকে ভাসিয়েই গ্রামে নিয়ে আসে। আমার নৌকাটাও ভেঙে গেছে, তাই আমি এখানে আটকে পড়েছি। গ্রামবাসী বলল, কোনো সমস্যা নেই, আমরা গ্রামের কাউকে ডেকে এনে আপনার নৌকাটি ঠিক করিয়ে দেব। ততক্ষণ আপনি এখানে আরামে বসুন। এখন আপনি আমাদের অতিথি, নিশ্চয়ই আপনার ক্ষুধা লেগেছে। এই নিন, কিছু ফল খান, তারপর কিছু সময় পরে আমরা গ্রামে গিয়ে খাবার খাব। ভুরা ঋষভকে কিছু ফল দিল। তারা দুজন নদীর ধারে বসে ফল খেতে লাগল। ঠিক তখনই ঋষভ একটি কলা খেয়ে তার খোসা নদীতে ফেলে দিল। ভুরা বলল, তুমি এটা কি করলে? কেন তুমি এই নদীর পানি নোংরা করছো? ঋষভ বলল, এত বড় নদীতে একটি কলার খোসা ফেললে কিছুই হবে না, আর তুমি হয়তো জানো না, শহরের সব আবর্জনাই নদীতে ফেলা হয়। ভুরা বলল, ঠিক আছে, কিন্তু আমার একটি অনুরোধ, যতদিন তুমি এই গ্রামে থাকবে দয়া করে আমাদের নদীকে নোংরা করো না। ঋষভ বলল, ঠিক আছে, আমি খেয়াল রাখব। এরপর ভুরা ও অন্যরা চলে গেল। ঋষভ নদীর ধারে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগল। ঠিক তখনই সে দেখল একজন বৃদ্ধা মাথায় সবজির ঝুড়ি নিয়ে তার দিকে আসছে। বৃদ্ধা বলল, বাবা, তুমি কি কিছু সবজি কিনবে? ঋষভ বলল, কি হলো? বৃদ্ধা বলল, আজ আমি একটাও সবজি বিক্রি করতে পারিনি। এই সবজি নিয়ে আমি কি করব? এগুলো শুকিয়ে গেছে, তাজা নেই। আসলে কাল থেকেও বিক্রি করতে পারিনি। যতক্ষণ না এগুলো বিক্রি করতে পারছি, ততক্ষণ নতুন সবজি কিনতে পারবো না। তাই আমি এগুলো নদীর পানিতে ধুয়ে নিচ্ছি, যেন পরিষ্কার ও তাজা দেখায়। বৃদ্ধা নদীর পানিতে সবজিগুলো ধুয়ে দিল। নদীর পানির সাহায্যে সবজিগুলো আবার পরিষ্কার ও তাজা দেখাতে লাগল। বৃদ্ধা নদীকে সম্মান জানিয়ে হাত জোড় করে প্রণাম করল এবং ঝুড়ি নিয়ে চলে গেল। ঋষভ সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে ভাবল, আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এই গ্রামটা খুব অদ্ভুত, মনে হয় আমাকে নিজেই সাহায্য খুঁজতে হবে। ঋষভ গ্রামে গেল এবং দেখল কিছু মানুষ একটি শিশুকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? একজন বলল, বাইরে খুব গরম, তাই গরমে অজ্ঞান হয়ে গেছে। ঋষভ বলল, বোতলে কি আছে? ছেলেটি কি খাচ্ছে? গ্রামবাসী বলল, এটা নদীর পানি। ঋষভ বলল, ওকে হাসপাতালে নিয়ে যাও। কেউ বলল, না, নদীর পানি তাকে ঠিক করে দেবে, চিন্তা করো না। এসব দেখে ঋষভ খুব চিন্তিত হয়ে পড়ল। কিছু সময় পরে সে আবার নদীর ধারে ফিরে এসে রাতে সেখানেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে বলল, আহা, আমি সময়টা বুঝতেই পারিনি, কিন্তু রাতে খুব ভালো ঘুম হয়েছে। তবে আজ আমাকে যে কোনোভাবে বাড়ি ফিরতে হবে। সে নদীর পানিতে মুখ ধুয়ে নিল, তারপর গাছ থেকে একটি কলা পেড়ে খেতে লাগল এবং আবার খোসাটি নদীতে ফেলে দিল। ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী সেখানে এলো। তারা বলল, তুমি এখনও এখানে আছো? ঋষভ বলল, আমার নৌকা ঠিক হলেই আমি চলে যাব, কিন্তু তোমরা এত চিন্তিত কেন? তারা বলল, আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রাম ও শহরের মাঝখানে যে বাঁধ ছিল তা ভেঙে গেছে, আর শহরের সব ময়লা আবর্জনা আমাদের গ্রামের দিকে ভেসে আসছে। হঠাৎ নদীর পানি কালো হয়ে গেল এবং পুরো গ্রামে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সব গাছ ও কুয়োর পানি শুকিয়ে যেতে লাগল। গ্রামবাসীরা খুব দুঃখ পেল। ঋষভ বলল, আমি এটা হতে দিতে পারি না। তারা দুদিন ধরে আমার এত যত্ন নিয়েছে, এমনকি আমার নৌকাও ঠিক করতে সাহায্য করেছে। সে ভুরার বাড়িতে গেল। ভুরা, ভুরা! ভুরা বাইরে এসে বলল, চিন্তা করো না, আমি তোমার নৌকা ঠিক করে দেব। ঋষভ বলল, না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমার নৌকার কথা ভুলে যাও। আমাদের নদীর পানি পরিষ্কার করতে হবে। তার জন্য আমাদের একটি বড় জাল দরকার, যাতে শহর থেকে আসা ময়লা আটকানো যায়। ভুরা ও ঋষভ সব গ্রামবাসীকে একত্র করল এবং সবাই নদীর ধারে গেল। ঠিক তখনই তারা কারো কান্নার শব্দ শুনল। একটি দেবী তাদের সামনে উপস্থিত হলেন। সবাই হাত জোড় করে তাকে প্রণাম করল এবং বলল তারা নদীর সব ময়লা পরিষ্কার করবে।
সবাই কাজ শুরু করল। অবশেষে নদীর পানি আবার পরিষ্কার হয়ে গেল এবং গ্রামের পরিবেশও আবার সুন্দর হয়ে উঠল। দেবী বললেন, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা আমার পানি দূষিত হওয়া থেকে বাঁচিয়েছ। ঋষভ বলল, না দেবী, আমাকে ধন্যবাদ দেবেন না, আমিই আপনার পানি নোংরা করেছি, তবুও আপনি আমার কাঁধে ঘুমোতে দিয়েছেন এবং আপনার পানি পান করতে দিয়েছেন। আপনি আমাদের সুস্থ রাখেন, রোগ থেকে বাঁচান, অথচ আমরা আপনার পানিতে ময়লা ফেলি। আমাকে ক্ষমা করুন। আমি শহরে ফিরে সবাইকে পরিবেশ রক্ষার কথা শেখাবো এবং ভবিষ্যতে কখনো পরিবেশ দূষণ করব না। ভুরা বলল, ঋষভ, তোমার নৌকাও এখন ঠিক হয়ে গেছে, তুমি বাড়ি যেতে পারো। ঋষভ সবাইকে বিদায় জানিয়ে তার বাড়ির পথে রওনা দিল।